আপনি কি কখনো এমন একটা সকালে উঠেছেন যেখানে কোনো কারণ ছাড়াই সবকিছু ভারী লাগছে? মনে হচ্ছে এগিয়ে যাওয়ার শক্তি নেই, স্বপ্নগুলো দূরে সরে যাচ্ছে, আর চারপাশের সবাই যেন ঠিকঠাক এগিয়ে যাচ্ছে, শুধু আপনি থেমে আছেন। এই অনুভূতির নাম হতাশা, এবং এটা আপনার দুর্বলতা নয়, এটা একটি পরিণত মানুষ হওয়ার অংশ। মনোবিজ্ঞান বলে, হতাশা অনুভব করা মানে আপনার মস্তিষ্ক একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাচ্ছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 5টি রিয়েল উপায় যা আমাকে এবং লক্ষ লক্ষ মানুষকে হতাশার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে হতাশার কথা বলা মানে দুর্বল হওয়া। সবাই কষ্ট পায়। তুমি কেন এত ভাবছো? এত কিছু থাকতে হতাশ হওয়ার কি আছে? শক্ত হও। কিন্তু সত্যিটা হলো, হতাশা ফিল করা মানে আপনি ভেঙে পড়েননি, বরং আপনি কিছু একটা গভীরভাবে চান এবং সেটা পাওয়ার পথটা এখন অস্পষ্ট লাগছে। এই অনুভূতিটা সম্পূর্ণ স্বাভাবিক। আমরা অনেক সময় যেটা করি, আমরা হতাশা ফিল করলে সবসময় আমরা খুব দ্রুত অন্য মানুষের কাছে শেয়ার করে ফেলি, এবং এতে করে আমাদের দুর্বলতাও কিছুটা প্রকাশ হয়ে যায়। তাই আপনি যদি এ ধরনের অনুভূতির মধ্য দিয়ে যান, তাহলে আপনার প্রথম কাজ হলো নিজের ভেতরকে অনুসন্ধান করা এবং নিজেকে জানা কেন আপনার ভিতরে এই হতাশার অনুভূতি তৈরি হচ্ছে, এবং কি করলে আপনি এই অনুভূতি থেকে বের হয়ে আসতে পারেন। একসময় আমি নিজেও এই জায়গায় ছিলাম। আমার 40s-এ এসে আমি সব কিছু ছেড়ে নতুন দেশে নতুন করে শুরু করলাম, যেখানে চেনা পরিবেশ নেই, চেনা মানুষ খুব একটা নেই, কোনো নেটওয়ার্ক নেই। আমি আবার নতুন করে আমার জব অ্যাপ্লিকেশন করা শুরু করলাম, একেবারে স্ক্র্যাচ থেকে। হ্যাঁ, আমার আগের অভিজ্ঞতা ছিল, কিন্তু সেটা অন্য দেশের। আর নিজেকে প্রমাণ করার এই যাত্রাটা পুরোপুরি একেবারে শুরু থেকেই আমি শুরু করলাম। সেই সময়গুলোতে আমি যা শিখেছি, আজ সেটাই আপনার সাথে আমি ভাগ করে নিতে চাই। প্রথম উপায় হলো, হতাশাকে শত্রু ভাববেন না। এটা আসলে একটা সিগন্যাল। যখন গাড়ির ইঞ্জিনে ওয়ার্নিং লাইট জ্বলে, আপনি কি গাড়িটা ভেঙে ফেলেন? না, আপনি বোঝার চেষ্টা করেন কি বলতে চাইছে। হতাশাও ঠিক এমন। এটা বলছে তুমি যেখানে আছো সেখানে তুমি থাকতে চাও না, তুমি সেখান থেকে বেরিয়ে এসে আরও ভালো কিছু করতে চাও, আবার নতুন করে শুরু করতে চাও, নিজেকে নতুন করে প্রমাণ করতে চাও। এটা দুর্বলতার চিহ্ন নয়, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে এখনও কোনো স্বপ্ন বেঁচে আছে, এবং এই স্বপ্নটা পূর্ণ হচ্ছে না বলেই আপনি হতাশ ফিল করছেন। তাই হতাশাকে ফাইট করার কিছু নেই, বরং এই অনুভূতিটাকে অ্যাকসেপ্ট করুন এবং জিজ্ঞাসা করুন, হতাশা তুমি আমাকে কি বলতে চাচ্ছ? এর পরের উপায় হচ্ছে, হতাশার সময় মন বলে শুয়ে থাকো, কিছু করতে ইচ্ছা করছে না, এবং একটা অলসতা সৃষ্টি হয়। কিন্তু বিজ্ঞান বলে অন্য কথা। শরীর যখন নড়ে, মস্তিষ্কে তখন এন্ডোমরফিন রিলিজ হয়, এবং সেটাই হলো আপনার ন্যাচারাল অ্যান্টিডিপ্রেসেন্ট, অর্থাৎ হতাশার বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে বড় ওষুধ। এখন হচ্ছে, আপনাকে খুব বড় কিছু করতে হবে না। এরকম না যে হতাশা হয়ে গেলেন আপনাকে জিমে দৌড়ে যেতে হবে বা অনেক কঠিন কোনো এক্সারসাইজ শুরু করতে হবে। বড় কিছু করতে হবে না। 10 মিনিট হাঁটুন, একটু স্ট্রেচ করুন, বাইরের আলো দেখুন, এবং নিজের ভেতরের অনুভূতিগুলোকে অ্যাকসেপ্ট করুন। আমার সবচেয়ে বড় হতাশার দিনগুলোতে আমি এই ধরনের কাজই করেছি। ছোট ছোট অ্যাক্টিভিটি করেছি, মুভ করেছি, উঠে বাইরে গেছি, হেঁটেছি, এবং চিন্তা করেছি যে কেন আমার এই ধরনের অনুভূতি হচ্ছে। সেই এক একটি পদক্ষেপই পুরো সিচুয়েশনটাকে আস্তে আস্তে বদলে দিয়েছে। এর পরের উপায়, হতাশার সময় সবচেয়ে বড় ভুল হলো সব কিছু একসাথে ঠিক করার চেষ্টা করা।
এবং সবগুলোকে একসাথে অ্যাচিভ করতে চাওয়া। আমাকে ক্যারিয়ার ঠিক করতে হবে, রিলেশনশিপ ঠিক করতে হবে, টাকা বাড়াতে হবে, ফিট হতে হবে, এরকম অসংখ্য চিন্তা আপনাকে একসাথে প্যারালাইজ করে দেয়, আপনাকে আরও জমিয়ে দেয় আপনার জায়গায়, সামনে আগাতে দেয় না। তার বদলে জিজ্ঞেস করুন, আজকে শুধু কি একটা কাজ করতে পারি যেটা করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো এবং আমার সমস্যা কিছুটা সলভ হবে। একটা ফোন কল, একটা ইমেল, একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা ছোট্ট স্টেপ, একটা ছোট রিডিং, কোন ছোট কাজটা করলে আমি সামনে আরেক স্টেপ আগাতে পারবো। আমি যদি আজকের কথা আমার চিন্তা করি, আজকে আমি চিন্তা করেছি ঠিক আছে আজকে আমি শুধুমাত্র এই ভিডিওর ভয়েসটা রেকর্ডিং করব, দ্যাটস ইট। আমি এই ভিডিওতে কত ভিউ পাবো, আমার এখান থেকে কত বেশি প্রসার ঘটবে, এটা আদৌ চলবে কিনা, আমি কিচ্ছু চিন্তা করি নাই। ইভেন আমি প্রেজেন্টেশনটাও এখনও প্ল্যান করিনি। আমার প্রথম কাজ হচ্ছে যে শুধু আমি এই ভিডিওটা রেকর্ড করব এবং পরবর্তী চিন্তাগুলো আমি পরে করব। এই ছোট ছোট স্টেপগুলোই আপনার এগিয়ে যাওয়ার মোমেন্টাম তৈরি করে। এর পরবর্তী উপায়টা হচ্ছে আপনার মাথার ভেতরে যে গল্পটা আছে সেটাকে বদলে ফেলুন। হতাশার সময় আসলে আমাদের মাথায় একটা গল্প চলতে থাকে, আমারও থাকে, আমি এর বাইরে নই। আমাকে দিয়ে হবে না, সময় চলে গেছে, অন্যরা এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়েছি, আমার অনেক বয়স হয়ে গেছে। কিন্তু এই গল্পগুলো সত্যি নয়, এগুলো শুধু হতাশার ভাষা। এই গল্পটা বদলান, নিজেকে বলুন আমি এখন কঠিন সময়ের মধ্যে আছি, এটা সাময়িক, আমি আগেও কঠিন সময় পার করেছি এবং আমি সবসময় কঠিন সময় থেকে জয় করে বের হয়ে এসেছি। মস্তিষ্ক যা শোনে তাই বিশ্বাস করেন, তাই নিজেকে যা বলছেন সেটা সাবধানে বেছে নিন। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়, সময়কে বিশ্বাস করুন। ইতিহাসের প্রতিটি মহান মানুষ যারা আজকে আমাদের অনুপ্রাণিত করছেন, তিনি কোনো না কোনো সময় হতাশার অন্ধকারে ছিলেন। পার্থক্য একটাই, তারা থামেননি। আপনার জীবনেও পিছনে তাকালে দেখবেন আগে যে সময়টা অসহ্য মনে হয়েছিল সেটা কেটে গেছে এবং এই মুহূর্তটাও কেটে যাবে। কিন্তু এই মুহূর্তে আপনি কি করছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু একটাই কাজ করুন, আজকের দিনটা আপনার সঠিক কার্যক্রমের মধ্যে দিয়ে পার করুন, প্ল্যান করুন এবং সেই ছোট প্ল্যানটা এক্সিকিউট করুন। বাকিটা সময় নিজেই সামলে নেবে। তাহলে মনে রাখবেন, হতাশাকে সিগন্যাল হিসেবে দেখবেন এবং শরীরকে নাড়াচাড়া করবেন এবং ছোট ছোট পদক্ষেপ নিয়ে এগিয়ে যাবেন। মাথার ভেতরের গল্পটাও বদলাবেন আর সময়ের উপর বিশ্বাস রাখবেন। হতাশা কখনোই জীবনের শেষ নয়, হতাশা হলো পরবর্তী অধ্যায়ের ভূমিকা। আপনি যদি আজ এই কথাগুলো ফিল করে থাকেন তাহলে কমেন্ট করুন, আমি এগিয়ে যাব, এটুকুই যথেষ্ট। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে এমন একজন মানুষের সাথে শেয়ার করুন যার এটা দরকার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবসময় নিজের সেরাটা দিন। বি অনারেবল। ধন্যবাদ।